পাসপোর্ট করার জন্য মালয়েশিয়া থেকে ইএসকেল এর মাধ্যমে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। সর্বপ্রথম আপনারা গুগলে আসবেন। গুগলে এসে আপনারা সার্চ করবেন ইএসকেএল অ্যাপয়েন্টমেন্ট। এই যে দেখেন এখানে সার্চে কিন্তু আপনারা সাজেশন করছে ইএসকেএল অ্যাপয়েন্টমেন্ট বুকিং, ওইখানে চিপ দিলেই হবে। আচ্ছা, এরপর কিন্তু এই যে ইএসকেএল এর যে আপনার অফিসিয়াল ওয়েবসাইট, এই যে এইটা দেখতে পাচ্ছেন, এখানে যাবেন। যাওয়ার পরে এই যে নিচে নামছেন, এখানে কিন্তু অবশ্যই আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি, ল্যাপটপ দিয়ে আবার অন্যভাবে। আমি ল্যাপটপ দিয়েও সাধারণত করি, মোবাইল দিয়েও করি, সমস্যা না, আপনারা মোবাইল দিয়ে করবেন। এরপরে এই যে বুক অ্যাপয়েন্টমেন্ট, এখানে অনেকগুলো অপশনই আছে, তো অত কিছু দেখার দরকার নাই। প্রথম যেটা বুক অ্যাপয়েন্টমেন্ট, এখানে যাবেন। যাওয়ার পরে এখানে আপনি অবশ্যই আপনার জহুর বারুর অপশনও এখন আসছে। যারা জহুর বারু থেকে নিতে চান তারা কিন্তু নিতে পারবেন। আর যদি নিতে না পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো সেই ক্ষেত্রে ভাই আমাকে একটা মিনিমাম সার্ভিস চার্জ দিতে হবে। সেটা কত ভিডিওর শেষে বলে দিব। মিনিমাম সার্ভিস চার্জ, সমস্যা নাই। তো এখন আপনারা জহুর বারু থেকেও নিতে পারবেন। আর ইএসকেএল এইচকিউ যেটা এই যে প্রথম এটা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে কি আপনার আমাদের কেএল যে ইএসকেএল সার্ভিস সেন্টার আছে ওখানে। তো আপনারা যেহেতু আমি জহুর বারুটা আমি দেখাই, ঠিক আছে, জহুর বারুটা দেখাই, জাস্ট নিচে জহুর বারু এটা চিপ দিলেই হবে। এই যে চিপ দিলাম, দেওয়ার পরে পরিষেবা, এখানে কিন্তু আমরা ই পাসপোর্ট সেবাই দেখতে পাচ্ছি। তো এখানে ই পাসপোর্ট সেবাই আমরা প্রেস করব। আচ্ছা, এরপরে কি হয়েছে, পরে অভিবাদন, আপনি যদি ছেলে হন তাহলে জনাব, যদি মেয়ে হন তাহলে জনাবা, বা মিস বা মিসেস, বিবাহিত মানে ম্যারিড আনম্যারিড, ওগুলো আপনারা দরকার নাই, জনাব জনাবাই ইউজ করবেন, আপনি জনাব ইউজ করতে পারেন। গেল। এবার নামের প্রথম অংশ, এখানে আপনি দিতে পারেন যে কোনো একটা, মনে করেন যে আপনি দিলেন রফিকুল। রফিকুল, শেষের অংশ ইসলাম, রফিকুল ইসলাম। অবশ্যই আপনার পাসপোর্টের প্রথম অংশটা এখানে দিবেন, শেষের অংশটা এইভাবে দিবেন। দেওয়ার পরে আর যদি আপনার 3 অক্ষরে থাকে এমডি রফিকুল ইসলাম, তো এমডি উপরে প্রথমে এমডি দিয়ে দেবেন, এরপরে স্পেস দিবেন, তারপর রফিকুল দিবেন, নিচে ইসলাম দিবেন। আচ্ছা, এবার পাসপোর্ট নাম্বার, মনে করেন পাসপোর্ট নাম্বার আপনি দিলেন, আরেকটা এভাবে দিলেন পাসপোর্ট নাম্বার, এই যে ওইটা দিলেন। এবার জন্ম তারিখ কিন্তু এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন 2025, আমি এখানে প্রেস করে আমি একবারে নিচে যে জন্ম তারিখ, যেটা আপনার জন্ম তারিখ আপনি সেটা দিবেন। তো আমি 91 দিয়ে আমি একটা ট্রাই করতেছি, হ্যাঁ, এই আর কি 19, তো এইভাবে দিয়ে ট্রাই করতেছি আমি। আচ্ছা, এবার নাম্বার, মনে করেন আমি নাম্বার দিলাম, যে কোনো একটা নাম্বার দিলাম, এই যে। আচ্ছা, এবার ইমেল আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, না থাকলে নাই, সমস্যা নেই। জরুরি যোগাযোগ নাম্বার, এটা কিন্তু আপনি হচ্ছে কি আপনার নিজের নাম্বারই দিবেন অবশ্যই। না সরি, জরুরি যোগাযোগের নাম্বার এখানে আপনি আপনার এখানের যে কোনো আরেকজনের নাম্বার দিতে পারেন, 63885171, এখানের যে কোনো একজনের নাম্বার, সেটা আপনার কোনো কাজিন হোক, রিলেটিভস হোক, যেই হোক, ফ্রেন্ড হোক, একটা নাম্বার দিয়ে দেবেন। আর এখানে কিন্তু আপনি আপনার নাম্বার দিবেন, যেখানে ফোন নাম্বার দেওয়া, এইটাই কিন্তু একটা কোড যাবে। তখন কিন্তু ওই কোডটা আপনার লাস্টে এখানে আবার ফিল আপ করে নিতে হবে। এখানে যখন আপনি সেন্ড ওটিটি এখানে চিপ দেবেন, তখন ওই নাম্বারে আপনার যে নাম্বার আপনি দিয়েছেন ওই নাম্বারে একটা কোড যাবে, ওই কোডটা কিন্তু আপনার এখানে লিখতে হবে। এরপরেই কিন্তু আপনি সাবমিট পেপারটা আপনার হচ্ছে কি ওটা সাবমিট হবে, এবং আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট যে পেপারটা আপনি কিন্তু ওটা পেয়ে যাবেন। তো যাক, যেখান থেকে আমি দেখাচ্ছিলাম, এরপর হচ্ছে গিয়ে আপনার বাংলাদেশি জরুরি ফোন নাম্বার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে আপনার পাসপোর্টটা হারায় গেলে কিন্তু আপনার এই জরুরি নাম্বারে মানুষ ফোন দিবে, অথবা আপনার হচ্ছে গিয়ে এখানে যে নাম্বার থাকবে এটাই ফোন দিবে, হ্যাঁ, এই নাম্বারগুলোতে ফোন দেবে। তো সেই ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন অ্যাক্টিভ একটা নাম্বার দিতে, যেটা সবসময় অ্যাক্টিভ থাকে। আপনি সেই ক্ষেত্রে আপনার বাবা মা, ভাই বোন, ওয়াইফ, যার নাম্বার দিতে পারেন, সমস্যা নেই। তাই মনে করেন নাম্বারটা দিয়ে দিচ্ছি 01956223321। ওকে। এবার তার সাথে আপনার রিলেশনশিপ, সে আপনার কি হয়, এটার মানে হচ্ছে কি এটা, তো ওয়াইফ হয়, হাজব্যান্ড হয়, ফাদার হয়, মাদার হয়, নাকি পুত্র, নাকি কন্যা, নাকি সিস্টার, নাকি ব্রাদার, নাকি দাদা, আঙ্কেল, আন্টি, কি হয়, হ্যাঁ, শ্বশুর শাশুড়ি, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার বাবা হোক, মা হোক, যার হোক, আমি দেখা যাচ্ছে আমি আমার এখানে ব্রাদার দিয়ে দিলাম। আপনিও আপনার যার নাম্বার দিবেন তার দিয়ে দিবেন, রিলেশনশিপ স্ট্যাটাসটা ওখানে দিয়ে দিবেন। এরপর আসে জেলা মনে করেন যে এখানে যদি দেখেন জেলা, আপনার যে জেলা আপনি সেটা দিবেন। তো আমার হচ্ছে গিয়ে জেলা খুলনা, আমি খুলনা দিলাম। এবং এটা কিন্তু আমি দেখানোর ক্ষেত্রে শুধুমাত্র, হ্যাঁ, কারণ এটা আমার কেউই বলে নাই, কারণ অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে না, তবে আপনারা চেষ্টা করতে থাকবেন। হঠাৎ করে খুলে দেয়, হঠাৎ করে বন্ধ করে দেয়। যদিও আজকে আমি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য এই সমস্যাগুলো কি এটা জানার জন্য আমি তাদেরকে ফোন দিছিলাম, আমি সেই অডিও রেকর্ডিংটা আমি আপনাদেরকে দিয়ে দিব ভিডিও হয়তো কোথাও, সমস্যা নাই। তো এবার কিন্তু আপনি জেলা দেওয়ার পর কিন্তু এখানে থানা, হ্যাঁ, থানা আপনার
খুলনা জেলার মধ্যে আমার থানা হচ্ছে গিয়ে কোতোয়ালি, দিলাম কোতোয়ালি। ওকে, এবার হচ্ছে কি ইউনিয়ন কোতোয়ালি। আচ্ছা, এবার পোস্ট অফিস খুলনা, খুলনা সিটি দিয়ে দিলাম। ওকে, এখানে গ্রামের নাম আমি দিলাম হচ্ছে গিয়ে যে কোনো একটা, দিলাম ডাক বাংলা। ওকে, এবার স্লট ডেটে আসি। দেখেন স্লট ডেট কিন্তু এখানে খালি নাই, সবগুলো ভরে রাখছে এবং নেওয়া যাচ্ছে না। হ্যাঁ, কোনোটা কিন্তু নেওয়া যাচ্ছে না। দেখেন কোনোটা নেওয়া যাচ্ছে না, তো হারাম মানে বলা যাবে না, এটাতে সমস্যা আছে, ভিডিওর মধ্যে এগুলো বলা যাবে না। এগুলো কেন করে জানি না, এগুলো ঠিক না। তো যাই হোক, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এরপরে আপনারা এইভাবে আর কি করতে হয়। এখানে আপনারা যে স্লটটা খালি পাবেন আপনাদের পছন্দ এবং আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে ডেটে আপনারা ছুটি থাকবে বা আপনারা যেতে পারবেন ওই ডেটে আপনারা এখান থেকে চুজ করবেন। চুজ করার পরে কিন্তু আপনারা এখান থেকে জাস্ট এই সময় কিন্তু আপনারা আবার দিবেন, এখানে সময় আসবে, ডেটের পরে আসবে সময় আপনারা 12টা 13টা 14টা 15টা, এটা হচ্ছে গিয়ে ওই টাইম হিসাব করে এরা। 12টার পর যে একটা ওই হিসাব আসে না। তো সেই ক্ষেত্রে আপনারা যে টাইম, ওই টাইমটা আপনারা আবার এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে সবার লাস্টে সেন্ড বা এই যে পাঠান, এই যে সবুজ কালি দেখতে পাচ্ছেন, এই যে, ঠিক আছে, এখানে ক্লিক করলেই একটা ওটিপি দিবে আপনাকে, আপনার মেসেজে যাবে, আপনার যে নাম্বার দিবেন ওই নাম্বারে গেলে ওই 4টা অক্ষর এখানে জাস্ট দিয়ে দিবেন। দিয়ে দিলেই কিন্তু আপনার সাবমিটে ক্লিক করলেই জমা হয়ে যাবে এবং সাথে সাথে আপনি একটা রিসিট পাবেন। এবং ওই রিসিটটা, ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কিন্তু আপনার যাওয়ার দিন অবশ্যই নিয়ে যাবেন। সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট লেটারের সাথে নিয়ে যাওয়া লাগবে পাসপোর্ট, ভিসার কপি, পাসপোর্টের কপি, তারপর হচ্ছে কি আপনার জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ড এবং এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা। এই 4টা জিনিস কিন্তু অবশ্যই নিয়ে যাবেন, না হলে কিন্তু পরে অনেক ঝামেলার মধ্যে পড়বেন, হবে না, ফিরে আসতে হবে এই আর কি। তো এই ভিডিওটা আপনারা আশা করি সবার কাজে দিবে। যারা নিজেরা যা মানে করতে পারেন তারা নিজেরা করবেন। আর এবার আসুন, যারা নিজেরা করতে না পারেন আমাকে যদি দেন আমি করে দিতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাকে 30 রিঙ্গিত দিতে হবে, আপনারা ব্যাংকিং করে দিতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ, তো এই আর কি। এবং আপনারা যদি চান আরও কোনো তথ্য বা আরও কোনো উপাত্ত জানতে, আমি এগুলো আপনাদের অবশ্যই জানাবো। আমাকে সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আমার আইডিতে, অথবা আপনারা কিন্তু চাইলে আমাকে টিকটকে অথবা আমার ফেসবুক ভয়েস অফ প্রিন্সে, যদিও আমি ফেসবুকে একটু অ্যাক্টিভ বেশি থাকি আমার পেজে, আপনারা তো সেই ক্ষেত্রে আমাকে আমার ফেসবুকেও নক করতে পারেন, ভয়েস অফ প্রিন্স সার্চ দিলে ফেসবুক আইডি চলে আসবে। তো যাই হোক, আর এখানে আরেকটু দেখাতে চাই আমি, সেটা হচ্ছে কি এখানে যে জহুর বারু, এখানে যারা জহুর বারু থাকেন না, যারা এখান থেকে দিবেন তারা কিন্তু KL এর লোকেশন হচ্ছে কি ESKL HQ, এটা কিন্তু KL এর। তো সেই ক্ষেত্রে আপনারা এইটা চুজ করবেন এবং এখানে পাসপোর্ট সেবা ওইটা চুজ করবেন। তো আর কি, আজকের মতো এতটুকুই। তো এরপর হয়তো আবার আপনাদের সামনে অন্য কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।